প্রিয়বাসী আপনাদেরকে জানাই আমি সালাম ও শুভেচ্ছা। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা জানেন 2008 সালে এই ব্রাহ্মণবাড়িয়া সদর থেকে আমি স্বতন্ত্র নির্বাচন করেছিলাম। আমি আগামী দিন ব্রাহ্মণবাড়িয়াবাসীর উন্নয়নের স্বার্থে আগামী নির্বাচনে আমি একজন প্রার্থী ক্যান্ডিডেট। আমি আগামী দিন গণতন্ত্র পুনরুদ্ধারের এবং মানুষের ভোটের অধিকার, মৌলিক অধিকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে আগামীতে আমি নির্বাচনে অংশগ্রহণ করব। আমি আপনাদের সকলের দোয়া ও সহযোগিতা কামনা করি। আমি চাই নতুন নেতৃত্ব আসুক এবং আগামী দিন হবে সন্ত্রাস, দুর্নীতি, জঙ্গিবাদ, বেকার সমস্যা সমাধান, নারী ও পুরুষের মৌলিক অধিকার বাস্তবায়ন এবং প্রবাসে যারা যাবে তাদেরকে উন্নত মানের প্রশিক্ষণ দেওয়া এবং ব্রাহ্মণবাড়িয়ার অবকাঠামো নির্মাণ এবং মাস্টার প্ল্যানিং করা এবং ব্রাহ্মণবাড়িয়াবাসীদেরকে একটি সুনির্দিষ্ট স্থানে আমরা একটা হসপিটাল হোক, এটা আমরা চাই। এবং ব্রাহ্মণবাড়িয়া মানুষের যেন প্রাণকেন্দ্র হিসাবে কসবা আখাউড়ার মানুষও আসতে পারে, আশুগঞ্জের মানুষও আসতে পারে, এদিক দিয়ে বিজয়নগর এবং নাসিরনগরের মানুষ সদরে আসতে পারে। সদরের একটি সুনির্দিষ্ট স্থানে আগামী দিন যদি হসপিটাল করা হয় তাহলে ভালো হবে। এবং শিক্ষাক্ষেত্রে এবং মেডিকেল ক্ষেত্রেও আমাদের ব্রাহ্মণবাড়িয়াকে একটা মডেল হিসাবে স্থাপন করতে চাই। ব্রাহ্মণবাড়িয়ার মেয়েরা যাতে সুশিক্ষা গ্রহণ করতে পারে, ডাক্তার এবং নার্স হইয়া যেন বিদেশ যাইতে পারে। আপনারা হয়তো অনেকে জানেন না, বিগত সরকারের আমলে আমাদের দেশের মেয়েদেরকে সুশিক্ষা দিয়ে বিদেশে পাঠানো হয় নাই, দিছে কি সৌদি আরবের কাজের বিষয় দিয়ে পাঠাইছে। সৌদি আরবের কাজের বিষয় দিয়ে তো লাভ হইতো না। আমাদের মেয়েরা শিক্ষিত, আমাদের মেয়েরা যদি শিক্ষা গ্রহণ করিয়া বিদেশে যায়, নার্সিংয়ের চাকরি করলেও একটা 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ টাকা বেতন পাবে এবং তারা তাদের স্বামীও নিতে পারবে, একটা উন্নত জীবন গড়তে পারবে এবং রেমিটেন্স আমাদের দেশে আসবে। কিন্তু বিগত সরকারের আমলে সেই সুযোগ দেয় নাই এবং বিনিয়োগকারী নাই। আমরা চাই আমাদের দেশে বিনিয়োগ আসুক প্রবাস থেকে। এবং আমি প্রবাসী ছিলাম, প্রবাসেও আমি এই উন্নয়নের জন্য অনেক অবদান রেখেছি, রেমিটেন্স যাতে বেশি আসে। কিন্তু বিগত সরকারের আমলে মন্ত্রী মিনিস্টারদেরকে বহু অনুরোধ করেছি সুশিক্ষা দিয়া বিদেশে লোক পাঠানোর জন্য, তারা সেই কর্ণপাত করে নাই। আমরা চাই আগামী দিন নতুন নেতৃত্ব আসুক, পার্লামেন্টে কমসে কম 300 সৎ এমপি আমরা চাই। জনগণ যাতে আপনারা যাকে সৎ মনে করেন তারে ভোট দিবেন। আর দেখা যায় যে বেশিরভাগ বিগত 53 বছর যারা পার্লামেন্টে গেছে বেশিরভাগ হলো করাপ্টেড। 90% যে দেশে করাপ্টেড সে দেশে উন্নয়ন আশা করা যায় না। মেম্বার অফ পার্লামেন্ট একটা সম্মানিত পোস্ট। আমরা চাই এখানে যারা পার্লামেন্টে যাবে সৎ ব্যক্তি হইতে হইব। আমি যদি অপরাধ করি আমাকে সাজা দিতে হইব আইনে, আমি সেটা চাই। সুতরাং প্রিয়বাসী, ব্রাহ্মণবাড়িয়াবাসী, আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা আপনাদের মূল্যবান ভোটখানা যাকে খুশি তাকে দিবেন, কোনো সমস্যা নাই, যাতে সবাই ভোট দিতে পারে, অংশগ্রহণ করে। কোনো প্রকার মনোনয়ন বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডারবাজি এগুলির পক্ষে আমরা নাই। আপনারা সৎ ও যোগ্য ব্যক্তিকে দিয়ে ভোট দিয়ে জয়যুক্ত করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ।